এটা লালন শাহ ব্রিজ, এটা ব্রিজ। এদিকে হলো যে হার্ডিং ব্রিজ। এবার মাগরিবের সময় এটা ভিডিও করা হইতেছে। হার্ডিং যেটা ই ব্রিজ বলে থাকে, পাকসি রেল ব্রিজ। আগে ওটা ব্রিজ ছিল, এখন ওটা নাই। যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রেক্টর যেগুলো মানে বিশাল 50 তলা বিল্ডিং এর সমান সমান উঁচা না, 4টা আছে যে 50 তলা, এগুলো 50 তলার কম হবে না। যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পদ্মার ধারে ঈশ্বরদী। আর এটা দেখতেছেন যে হার্ডিং ব্রিজ, লোহার পাকসি, ব্রিটিশ আমলের তৈরি। গাড়ির উপর থেকে ছেড়ে যে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে রিঅ্যাক্টর থাকে, এগুলা একটা চুলি আছে, এটা হলো চুলি। আর সামনে যে ভৌতিকা দেখতেছেন ওই দুটা হলো রিঅ্যাক্টর, মানে দুটার একটা রিঅ্যাক্টর আর রিঅ্যাক্টর। এগুলাতে জ্বলবে এই যে ম্যাটেরিয়াল, যে নিউক্লিয়ার যেটা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, এগুলোর ভিতরে জ্বলবে। আর In 500 meters, at the roundabout, take the 4th exit and stay on Rajshahi, Kushtia Highway N704. জায়গাটা আগে খাদক জায়গা ছিল, কিন্তু এখন এটা খুবই ভালো একদম ব্রিজ হয়ে গেছে। মানে যাওয়া আসার সুবিধা খুবই ভালো। একটা গোল চক্কর, হ্যাঁ। হার্ডিং ব্রিজ বামে থেকে গেল, যে রিঅ্যাক্টরগুলো দেখতেছে দূরে হইতেছে। Continue on Rajshahi, Kushtia Highway for 800 meters. রিঅ্যাক্টর যেটা বুঝতে পারতেছেন, ঢাকার। তারপরে এখানে আপনার সিকিউরিটি আর্মি, সব কাজ সব যাইতেছে। আগে যেটা কংক্রিট প্ল্যান, 4-5টা যে কংক্রিট প্ল্যান বানাচ্ছে। আর এগুলো সব যে লেবার এখানে যাওয়া আছে, কাম করে এখন সব যাইতেছে। এখন এটার কাম প্রায় 1 বছরের উপরে লাগবে, তো কম না। লেবার থাকার সম্ভবত ব্যবস্থা এইদিকে, লেবার কেমন হতে পারে, যখন এটার বাইরে হতে পারে যে ওই যে বাসে যাওয়া আসা করে, বাস আসলে এটা চলে যাবে। In 200 meters, at the roundabout, take the 4th exit and stay on Rajshahi, Kushtia Highway N704. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজশাহী, 93 কিলোমিটার। সড়ক দুর্ঘটনা আসবে।